আমার মাথার চুলগুলো দেখো খাড়া হয়ে গেছে। তো খাড়া হবে না বন্ধুরা, সকালবেলাতে এক মন কাজের পাহাড় নিয়ে বসে থাকি, তো মাথার চুলগুলো এমনিতেই খাড়া হয়ে যাবে, মাথায় কাজের পাহাড়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেটটা খুললাম, আর আমাদের মিনি মশাই দেখো এখনও ঘুম থেকে ওঠেনি। ও মানে কত ঠান্ডা যে ও লেগেছে। তো ঠান্ডা তো হবেই, আগামীকাল আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাই সকাল সকাল উঠেই দেখো আমি আগে সূর্য প্রণাম করে নিলাম। তো নমস্কার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর পরিবেশটা সকালবেলায় দেখো উঠতে উঠতে আমার 6:10 হয়ে গেছে। আর আমাকে সকালে উঠেই না আগে রান্নাঘরে যেতে হয়, যেহেতু আমার ছেলে সকালবেলা উঠেই কাজে বেরোয়, আর আমাকে ওই জন্য আগে রান্না করতে হয়। কিন্তু সকালে তবুও আমি একটু বাইরে বেরিয়ে সূর্য প্রণাম করি আর দেখি কটা গাছে ফুল ফুটেছে। তো দেখো আমাদের বাড়ির গাছে জবা ফুল ফুটেছে। জবা ফুলটা দেখো কত সুন্দর কালারটা, যেমন কালারটা সুন্দর আর একটা ফুল ফুটেছে, তবে এই ফুলটা তোলার মতন নয়, ওটা হচ্ছে বেলার দিকে একটু ফুটে উঠবে। প্রকৃতিটা খুব ঠান্ডা করে দিয়েছে একদিনের ঝড় বৃষ্টিতে। কদিন ধরে বেশ গরম পড়েছিল, কিন্তু একদিনের ঝড় বৃষ্টিতে আবার বেশ ঠান্ডা করেছে। আর আমাদের পাড়াটা কত সুন্দর দেখো তোমরা। পুকুরের এই পাশটায় আমরা থাকি, আর ওই পাশটায় যারা থাকে, মাঝখানে একটা পুকুর, আর ওপাশে যত সমস্ত গাছপালা সমস্ত লাগানো থাকে। আর আমাদের এখানে সমস্ত বাড়ির বাসিন্দারা না বাড়ির সামনে সামনে সমস্ত গাছ লাগিয়ে রেখে দেয়, ওই জন্য আমাদের ফুলের কোনো অভাব হয় না। আর দেখতে পাচ্ছ কালকের ঝড় বৃষ্টিতে সমস্ত বোল পড়ে কী অবস্থা হয়ে গেছে। আর বোল পড়ে একদম আমার ছেলের গাড়ির উপরে বোলের অবস্থা, বোল পড়ে একসার হয়ে গেছে। আর এদিকে আমি এসেই রান্নাঘরে চলে এসেছি, কয়েকটা ফুল তুলে রান্নাঘরে এসে আমি গ্যাসটাকে পরিষ্কার মুছে নিলাম, আগের দিনের বাসি গ্যাস। তো সেটাকে মুছে নিয়ে আমি এবার রান্না চাপাবো, অনেক বেলা হয়ে যাবে। তো এবার ভাতের হাঁড়ি বসিয়ে দেবো। আর সকালবেলায় আমাদের রান্না করতে হয়, আর আমি একটু বাইরেও বেরোতে হয়, আমি একটা রান্নার কাজ করি, তো আমাকে সেখানে যেতে হয়। তো আমাকে সেই জন্য ঘুম থেকে উঠে বাইরের আবর্জনা পরিষ্কার করার আগের থেকে, উঠোন বাড়ি পরিষ্কার করার আগের থেকেই কিন্তু আমাকে রান্নাঘরে আগে আসতে হয়, যেহেতু আমাকে 7:30টার মধ্যে আমাকে বাইরে বেরোতে হবে। তাই আমি আগে রান্নাঘরে চলে আসি। রান্নাঘরটায় আমাদের সেই রকমভাবে প্লাস্টার করা নেই, তাই একটু আমাদের রান্নাঘরটা এরকম টাইপের দেখতে হয়েছে। যাই হোক, কিছুদিন পরে করব। আর এই দেখো ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আমার ছেলে ভাত নিয়ে যায় আর খেয়ে যায়। আর তো ডিম সেদ্ধ দেখি দিয়ে দিলাম, কারণ ওখানে তো ভাত অত কিছু নিয়ে যাওয়া যেতে পারে না, দুটো টিফিন বাক্সে দুটো তো থাক আছে, তার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আগের দিন একটু মাংস খেয়েছিল, তো তার জন্য বললো আজকে সেদ্ধ ভাত খাবো। আর ফ্রিজে দেখছি 3টে ডিম, ও বাবা, ডিম না তো এগুলো বেগুন, সাদা বেগুন। আর ফ্রিজে কোনো সবজিপাতিও নেই, সবজিপাতিও আনা হয়নি, কিছু ঘরে নেই। কি করব, একটা লাউ দেখো শুকিয়ে যাচ্ছিল, তো ভাবছি লাউ দিয়ে একটু ডাল করে নেব, তাহলেই হয়ে যাবে। আর কালকের একটু মাংস আছে, সেই মাংসটাও দিয়ে আমি একটু ছেলেকে গরম করে দিলে ও আর কিছু চায় না। তো লাউটাকে কেটে নিলাম, দেখো কেটে ডুমো ডুমো করে কেটে নিলাম। আর সকালবেলায় উঠেই তো আমাদের যুদ্ধ শুরু হয়ে যায়, কি খাবো, কি রান্না করব, কি বাজার করব। ডালের মধ্যেই মুসুর ডাল দিয়ে দিলাম, মুসুর ডালের মধ্যেই। আর এখন তো রান্নার কত সুবিধে বন্ধুরা, যে আগে মা মাসিরা সমস্ত উনুনে রান্না করতো, একটা নামতো আর একটা চড়তো, মানে রান্না করতে করতে প্রায় বেলা 2টো 2:30টা। আর এখন তো আমাদের আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে প্রায় রান্না কমপ্লিট হয়ে যায়। দেখো আমার ভাতও এদিকে ফুটে গেছে। আর এটা চাষির চালের ভাত তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু 6:10-15 মধ্যে উঠে আমি বাইরেটা দেখে আর একটু সূর্য প্রণাম করে ফুল তুলে আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আমার কিন্তু 7টা 7:30টার মধ্যে আমার রান্না কমপ্লিটও হয়ে যাবে। আর সকালবেলা এমন কিছু করি না যাতে আমাকে অতক্ষণ সময় লাগবে রান্নাঘরে করতে। এদিকে দেখো বেসিনে কতগুলো আমার বাসনও রয়েছে, শুধু বেসিনে বলে না, গামলাতেও অনেক আছে নিচে, এই কটা ওপরে ছিল তাই। তো এই রান্না করতে করতেই কিন্তু আমি এদিকে বেসিনে কাজও করে নেব। এই দেখো কালকের মাংস ছিল, জানি আমি, আমার ছেলে মাংস খেতে খুবই ভালোবাসে, আর ওর জন্যে বেশিরভাগ সময় আমাদের ঘরে মাংস রান্না হয়। তো মাংস হলে না আমরা যেটুকুনি খাই,
বেশিরভাগটাই আবার রেখে দিই পরের দিন যাতে ও একটু খেতে পারে, তার জন্য আবার রেখে দিই। তো 4 পিস রেখে দিয়েছিলাম। আর এই দেখো আমার ডালের মধ্যে লাউ দিয়েছিলাম, লাউটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন শর্টকাটে রান্না, লোকে আর বসিয়ে গ্যাস পুড়িয়ে পুড়িয়ে আর আর অন্যতে কড়াইতে রান্না করে না। তাই দেখো ওপরে ভাতের হাঁড়ির মধ্যে একটু গরম জল দিয়েছিলাম, কি করে মানে গ্যাস কম খরচে করব, তার জন্য সেই গরম জলটা এর মধ্যে দেব বলে ভাতের ওপরে দিয়ে দিয়েছিলাম জল। এই জলটাই আবার ডালে দিয়ে দিলাম, আর লাউ দিয়ে আমার ডাল কমপ্লিট হয়ে গেল। আর আগে থেকেই তো আমার ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দেওয়া ছিল, তো আমার ছেলেকে ভাত ডাল আর ডিম সেদ্ধ দিলেই ওই দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেবে, অত কিছু নিয়েও যেতে চায় না। আর আমি অত সকালবেলা উঠে না আমি বেশি কিছু রান্নাও আমার সময় পাই না, যেহেতু আমাকে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। যেই বাড়িতে আমি কাজ করি তার সেখানে আমাকে 7:30টার মধ্যে তার বাড়িতে ঢুকতে হবে, তার জন্য আমাকে সকাল সকাল উঠে আগে রান্নাঘরেতে আসতে হয়। আর মাঝখানে কিন্তু আমি একদম আসতে পারি না। আর আমার ছেলে ঠিক 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যায় কাজে। আবার তার খাবারটা বেড়ে দেওয়া, তার টিফিন বক্সটা রেডি করা, এদিক দিকে দেখি মিনিমশাইয়ের ঘুম, আমার রান্না অর্ধেক হয়ে গেল, আমাদের মিনিমশাই কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে। তো ওকে অনেকক্ষণ ধরে ডাকলাম, আরে ওঠ রে, বেলা হয়েছে, এবার ওর যেটো হাগু মতো করে আসো। অমনি একটু সাড়া দিল, তাও ওঠার ইচ্ছা নেই। ওরই একা মাত্র ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, আমাদের অত ঠান্ডা নেই। ও আবার মুখ গুজরে পড়ে রয়েছে। এদিকে দেখো আমার রান্নাটা হয়েই গেছে, আর আমি এখন সবে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। হয়তো আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগছে, ব্রাশ করতে করতে একটু বাইরেটাও দেখে আসি আর কোনো সাদা ফুল ফুটেছে কি না। তো ফুলটা কিন্তু আমি ফুটিনি, তুলিনি, একটাই জবা ফুল তুলেছিলাম। পরে আমাদের বাইরের গেটের সামনেটার অনেকগুলো করবী ফুল গাছ আছে, আমাদের এখানে ফুলের কোনো অভাব নেই জানো তো। এই দেখো গেটের সামনে এখন জল দিলাম, সময় পাইনি তো আগে রান্নাটা করিনি, যদি রান্নাটা পরে টাইম পাই না তো তাই আগে দেখো করবী ফুল কত ফুটেছিল গাছে, তো ওগুলোকে পরে আমি লগা দিয়ে পারবো। তো মুখটাকে আগে তারটাকে মেজে নিলাম। আর এদিকে দেখি ছোট ছোট টগর ফুলও ফুটে রয়েছে, বাইরেটা বেরিয়ে দেখছি গাছে করবী ফুল আছে কিনা বা কেউ নিয়ে যাচ্ছে কিনা। অনেকে তো ভোরবেলা উঠে নিয়ে যায়, আর আমি আগের দিনের জামা কাপড়গুলো না বাইরে দড়ির মধ্যে একটু দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে তো কাঁঠাল গাছ আর আম গাছ আছে, তো এবার আম গাছ কাঁঠাল গাছের জন্য তো আমাদের উঠোনে না একদম রোদ পড়ে না, তাই গেটের বাইরে আমরা একটু দড়ি টানিয়ে নিয়েছি, দড়ি টানিয়ে নিয়ে ওখানে জামা কাপড় মেলি আর ওখানে রোদ পাই। তো চলে এসেছি রান্নাঘরে, আবার মুখ ধুয়ে চলে এলাম। এবার একটু চায়ের জল চাপিয়ে দিলাম, আর চা না খেলে মাথাটা তেমন আমার বিড়িবিড়ি করছে, কী করব। আগে চা, সকালবেলা উঠে মানে চায়ের নেশাটা ভীষণ নেশা, সকালবেলা উঠেই চা খেতে ইচ্ছে করে, কিন্তু চাটা আগে না বসিয়ে মুখ না ধুয়ে তো আবার চা খেতে পারি না। তাই মুখটা এদিকে কাজটা কমপ্লিট করে আমি মুখটা ধুয়ে চা বসিয়ে দিলাম। এবার ছেলের খাবারটা আমি রেডি করছি। এই দেখো দুটো মাত্র থাক টিফিন বক্সে, তাই এর মধ্যে তো আর এত পদ দিয়ে খাওয়া যায় না। আর ওখানে ছেলে যে খায় ওখানে কোনো থালাও নিয়ে যায় না, তাই ওর মধ্যেই ভাত, একটার মধ্যে ভাত আর একটার মধ্যে ডাল দিয়ে দিই। ওইটার বা কোনো দিন একটা তরকারি করলে হয়তো একটা তরকারি আর ভাত দিয়ে দিই। আর সেদিন তো আজকে তো সেইভাবে সুবিধা হলো না আর তরকারি করার, আর ঘরে তো দেখলেই কোনো বাজার নেই, তো কি করব, ওই জন্য ডিম সেদ্ধ দিয়ে দিলাম। ডিম সেদ্ধ আর ওই ভাত আর ডাল দিয়ে নিয়ে যাবো। এইদিকে আমার চাও হয়ে গেছে, আর ভাতটা তো প্রায় হয়েই গেছে, ভাতটা এবার আমাকে নামাতে হবে। যেহেতু চাষির চাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি আমার বরমশাইকে বলি দেখো একটু এরকম চাল নিয়ে আসবে যাতে আমি তাড়াতাড়ি করে করতে পারি, কারণ আমার সকালবেলা উঠে না একদম টাইম পাই না। ভাতটা আমার হয়ে গেল, এবার আমি কি রান্না করব, আর তো কিছু নেই ঘরে। আমি ওই ডাল ভাত আর ওই ডিম ভাতে করে দিয়ে চলে গেলাম। মাঝখানে আমার বরমশাই আবার 12টার সময় খেতে আসে, আমাকে তো আবার বেরোতে হয় না, দুটো বাড়িতে কাজে যেতে হয়, সেখানে দুটো বাড়িতে কাজ করতে করতে বাড়িতে আস্তে আস্তে আমার প্রায় 1:30 পৌনে 2 বেজে যায়। তাই আমাকে বাড়িতে আর মাঝখানে একদমই আসতে পারি না, যে আমার বরমশাইকে যে কিছু খেতে দেবো দুপুরবেলা, ও নিজেরাই ভাত নিয়ে খায়। আর আমিও যাই, মাথাটা দেখো চাটা খেয়ে বেশ ঠান্ডা হলো বেশ। এই দেখো ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর পাশে আমার চা খেতে খেতে কিন্তু এতগুলো কাজ করে নেব। আর এই ভাতটা বেড়ে রেখে গেলাম, এটা ছেলে খেয়ে যাবে, আর এই যে টিফিন নিয়ে যাবে।
এই যে টিফিন সব কিছু রেখে গেলাম। আর শোনো, এগুলো গরম তো, তাই আমি চাপা দিয়ে ব্যাগের মধ্যে ঢোকালাম না, যেহেতু নষ্ট যদি হয়ে যায় এরমই থাকলো। এর উপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো, এই থালাটা চাপা দিয়ে দেবো। আর আমার ছেলে ঘুম থেকে উঠে এইটার উপরে ওটা চাপা দিয়ে আবার টিফিন বক্সটা গুছিয়ে নিয়ে চলে যাবে। আর এই ভাতটা বেড়ে রেখে গেলাম থালার মধ্যে, এইটাও এই যে মাংস দিয়ে, এই মাংসটা দিয়ে এই ভাতটা খেয়ে যাবে। যেহেতু আগের দিনের মাংস, ওটা টিফিনে দিলাম না, এটা তো বেলায় খাবে, তো তখন যদি নষ্ট হয়ে যায় সকালবেলা তো খেয়ে যেতে পারবে। কিন্তু পরে আর 4টে পিস ছিল, তো 2টি টুকরো ওকে দিলাম আর 2টো টুকরো রেখে দিলাম। তোমাদের দাদাভাই যদি এসে সেরকম তো কিছু রান্না করে যেতে পারলাম না, বাজারও নেই, তাই ওই 2টো টুকরো মাংস তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিলাম। আর আমাদের মেয়ে ছেলে মানুষ, আমরা যা পাই তাই দিয়ে খেয়ে নিই। আসলে একটু আলু ভাজাও করে নেবো, নাহলে ডাল ভাতের সাথে একটা কিছু করে নিয়ে খেয়ে নেবো। আমাদের আর সেই রকম আর কাজের চাপে বা নিজে রান্না করতে হবে সেই চাপে তখন আর যা হাতের কাছে পাই তাই খেয়ে নিই। আর ভাবছি রান্নাঘরটা এবার ঠিকঠাক করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেন বন্ধুরা টাইমই পাইনি রান্নাঘর পরিষ্কার করা। কখন করব? সকালে কাজ করে এই করতে করতে আবার যাব কাজে বেরোবো, কাজ থেকে বেরিয়ে আসবো সে বাড়িতে বেলা 2টো। এর মধ্যে আমাদের মিনি মশাইও এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আমি এত কাজ করছি, ওর জন্য আজকে বেশি ঠান্ডা লেগেছে আগের দিনের বৃষ্টিতে। আর এই দেখো আমি করবী ফুল তুলতে বেরোচ্ছি। একটা ফুল, জবা ফুলটা তো আগে তুলে নিয়েছিলাম, যেহেতু অত বড় জবা ফুলটা তো মানুষের মন আবার আকর্ষণ কেড়ে নেবে, ওই জন্য ঘুম থেকে ওঠে আগে জবা ফুলটাকে তুলে নিয়েছি। হ্যাঁ, গেটের বাইরে বুঝতে পারছো লোকে হাত বাড়িয়ে, আগে বেশি ফুল এখনও ফোটে না, তো 2টো একটা ফুল ফোটে, এটা না পেলে কেমন লাগবে, তাই ফুলটাকে আগে বাড়ির জবা ফুলটাকে আগে তুলে নিয়েছি। তুলে নিয়ে আগে প্যাকেটে ঢুকিয়ে রেখেছি, তারপর ওই রান্নাবান্নার কাজগুলো করে নিয়েছি। করে নিয়ে এবার চলে এসেছি। এবার দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলে আর চিন্তা লাগে না। এবার যদি আমি ফুল নাও তুলতে পারি, পরে বেলায় এসে যে কটা পাবো সেই দিয়ে তুলবো, আর যদি তোলার টাইম পাই তাহলে আমি তুলে নেবো। তো দেখছি আমার 7টা 10-এর মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে, তাই আমি 7:30 বেরোবো যখন, ওই অবসরটুকু টাইমে আমি কটা ফুল তুলে নিই। তো কয়েকটা দেখি, এখন টগর ফুল টাইম হয়ে আসছে, যেহেতু গরমের সিজন পড়ছে, তো 2টো একটা টগর ফুল ফুটবে। আর বাড়ির সামনে আমরা এই গাছগুলো লাগিয়েছি, একটা টগর ফুল গাছ আছে, করবী ফুল গাছ আছে, ধুতরা ফুল গাছ আছে, সমস্ত ধরনের ফুল গাছ আমরা গরমের সিজনে যা আছে সমস্ত ফুল গাছ আমাদের এই গেটের সামনে পুকুরের ধারে ধারে আমরা পাড়ার মহিলারা পাড়ার মহিলারা দাদারা সমস্ত এই গাছগুলো লাগিয়ে দিয়ে আমাদের কোনো অসুবিধা হয় না। এই দেখো, আর করবী ফুল গাছ বুঝতেই পারছো কত লম্বা, যেগুলো আমরা হাত দিয়েও নাগালে পাই না। আর অনেক ভোরবেলা উঠে অনেক মহিলারা আছে, ভোরবেলা হাতে নাগালে যে কটা পায় সে কটা কিন্তু তুলে নিয়েই চলে যায়। কিন্তু আমরা তো সমস্ত কাজ ছেড়ে বাইরে বেরিয়ে আসি যখন, আর তো অত ভোরবেলা আমরা উঠতে পারি না, সারাদিন খাটাখাটনি করে ভোরবেলা ওঠার আর সময় পাই না। তো এখন দেখছি আমাদের সমস্ত পৌরসভার লোকেরা সব বাড়ির ময়লা নিতেও চলে এসছে এর মধ্যে। তো ওকে আমি বলছিলাম যে এই ডাল দিয়ে 2টো ফুল পেড়ে দিবি, তখন ও বলছে আমি নোংরা তুলবো, আমি ফুল পারবো? তো ও হ্যাঁ সত্যি স্বাভাবিক, আমারও ভুল হয়ে গেছে। যাই হোক, আর দেখো একটা ধুতরা ফুলও ফুটে রয়েছে গাছে। আর এই দেখো 2খানা ফুল ফুটেছে, তো একটা রেখে দিয়েছি আর একখানা আমি নিয়ে নিলাম। এটা আমার পাশে কাকা শ্বশুরের বাড়ির গাছের ফুল, 2টো ফুল ফুটেছে, শিবের মাথায় দেবো। আরে দেখি কাকা শ্বশুরের বাড়ির গেট এটা, আর গাছে দেখি কত কুলও হয়ে রয়েছে। আর এখন কুল খেতে পারি না গো, দাঁত টকে যায়। এই দেখো কত করবী ফুল তুলেছি। আর পাশে কাকা শ্বশুরের বাড়ির গাছের পাশে আবার কাগজি ফুল গাছ লাগিয়েছে। এটা হচ্ছে আমার বাড়ির গেট। ফুল টুল তুলে বাড়িতে রেখে দিলাম। আমার ছেলে দেখো এখনও ঘুমোচ্ছে, মশারি টানানো আছে। ও উঠবে 9:30-10টার সময়, উঠে নিজের মতো নিজে গুছিয়ে জামা প্যান্ট পরবে, খাবে দাবে, টিফিনটা গুছোবে, নিয়ে চলে যাবে। আমি তো এদিকে সব করেই দিলাম। আর কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো উঠোনে যে কটা দড়িতে আছে সে কটা আবার একটু মেলে দিয়ে গেলাম। এবার রোদটা দেখতে দেখতে রোদ উঠে গেছে। আর রোদটা সত্যি যতই যা গরম পড়ুক, রোদ না উঠলে না একদম দিনটা শুরুই হয় না। এবার যাই হোক, আবার একটু বাসি ঘরটা কোনো রকম বুলিয়ে দিয়ে যাচ্ছি। বাসি ঘর ফেলে রেখে যেতেও ভালো লাগে না, হাতে সময় না ফেলে না, বাসি ঘর ফেলে রেখে দিয়ে চলে যাই। তো বাসি ঘরটা একটু ঝাঁটা বুলিয়ে যাই, পরে বেলায় এসে
আবার যখন বিছানা ঝাড়বো তখন বিছানা ঝাড়ার পরে বিছানা ঝাড়ার নোংরাগুলো তো নিচে পড়বে, তখন ওই নিচের নোংরাগুলো তখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়া যাবে। তো এই ঘর ওই ঘর মিলিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম। এই ঘরে তোমাদের দাদাভাই ঘুমিয়ে রয়েছে, আর আর তো আমার ছেলে তো ওই ঘরে শুয়ে রয়েছে। পুরো দিকটায় কোনো রকম করে ঝাঁটা বলিয়ে দিয়ে পরিষ্কার করে চলে গেলাম। বাসি ঘর ফেলে রেখে যেতেও কেমন লাগে। আর দেখো সূর্যদেব উঠে গেছে আমাদের, সূর্যদেবকে দেখতে পারলাম, দেখালাম তোমাদের। এবার আমিও রেডি, কাজে বেরোবো। হাতে দেখো ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো এবার আমি আমার নিজের কর্মস্থলে যাই, বা ঘরের কর্ম তো হলো, এবার বাইরের কর্ম করতে যাই। দেখো আমরা এই যে কাজ করে, এই যে আমার রথ, এই রথ মশাইকে নিয়ে যাব এখন। এই রথে করে আমি হিল্লি দিল্লি করে বেড়াই, ভাঙাচোরা হলেই আমাকে অনেক সাহায্য করে।